যে ওখানে লেখা আছে গুড ফ্রাইডে, আঙ্কেল একটু আগে বললো, তো এই লেখাটা আমরা এই যে এত গ্রাম আছে না, এই এত গ্রামের প্রত্যেকটা বাড়িতে, এক একটা বাড়িতে বিভিন্ন লোকজন, সব বাড়িতে এখন দেখছি পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। তাহলে এই লেখাটার মানে কতটা কি আমরা একটু ছোট্ট করে দেখে নিই। মানে আমাদের দুজন নতুন লোক আছে, আমরা যদি রাজ্যে বাস করি তাহলে রাজ্যের যদি আইন লঙ্ঘন করি কি হয়? অপরাধ হয়। অপরাধ মানে তার অপরাধের বিচারে যদি সেরকম হয়, আমি ঈশ্বরের বিরুদ্ধে, বা একটি কথা বলা যেতে পারে যে অন্যায় করছি, রাজ্যের বিরুদ্ধে। অন্যায় বলে না, পাপ। পাপ। তাই আজকে আমাদের মধ্যে মাত্র দুজন নতুন আছে। আমি এই কথা আসতে চাইছিলাম বাক্যের আগে, যে আমরা ঠিক ঈশ্বরের বিরুদ্ধে কতটা পাপ করেছি, আর এই গুড ফ্রাইডের মানেটা কতটা ওই জায়গাটার তফাৎ আমি একটুখানি বলে নেব, সামান্য বলে নেব। আমার বয়স এখন 60 বছর। আপনারা সকল শুনতে পাচ্ছেন কি না? আমার বয়স এখন 60 বছর। প্র্যাকটিক্যাল আপনারা ফিলিংস করুন। 60 বছর থেকে যখন আমার 15 বছর বয়স ছিল, আমি অনেকটা মন্দ কাজ, মানে খারাপ কাজ বুঝতে পেরেছি। কি পারবে কি পারবে না? আপনাদের মধ্যে যখন 15 বছর বয়স হয়ে যায় তখন অলরেডি সে অন্যায় কাজ জানতে পারে, তথাপি করতে থাকে। তাহলে আমার বয়স এখন 60 বছর থেকে আমি 15 বাদ দিয়ে দিলাম, কত বছর? 45 বছর। 45 বছর কিন্তু আমি কি করছি জানেন? রাজ্যের বিরুদ্ধে কাজ করলে শাস্তি হবে, জেল হবে, ফাঁসি হবে। কেউ শুনেছেন কি ধনঞ্জয় ভট্টাচার্য যে ফাঁসি হয়েছিল, 12 বছর জেল খেটেছিল, আবার ফাঁসি হয়েছিল? তাহলে কি ছিল? তার মৃত্যুদণ্ড হয়েছিল। এটা অনেকে জানে, অনেকে জানে না। তা এই জন্য তাহলে ঈশ্বরের বিরুদ্ধে যদি এই পাপ করে থাকি তাহলে কি হবে? ঈশ্বরের আইন যদি লঙ্ঘন করে থাকি তাহলে কি হবে? রাজ্যের বিরুদ্ধে করলে আমার ফাঁসি হচ্ছে, তো ঈশ্বরের বিরুদ্ধে করলে কি হবে? হবে বলছি কি হবে ঘটনা। এখন আমি একটা জায়গায় আসতে চাইছি ছোট্ট করে। আমি এই যে 45 বছর পাপ করে এসেছি, আমি হরি 45 বছর যে পাপ করে এসেছি, কার বিরুদ্ধে জানেন তো? ঈশ্বরের বিরুদ্ধে আইন লঙ্ঘন করেছি, অন্যায় করেছি। তাই অন্যায়ের পরিমাণ আমি 24 ঘন্টায় একদিন, আমি যদি এই একদিনে পাপ তো নিরাকার, আমি যদি অন্ধকারে কিছু একটা কাজ করে আসি ওটা কিছু আকার থাকছে না, বা কিছু একটা কাউকে অডলুকিং কিছু একটা করলাম ওর কোনো আকার নেই। আমি একটা হিসাব করে দেখছিলাম, আমার পাপের ওজন প্রতিদিন যদি 20 গ্রাম করে আমি একটা ধার্য করি, তার কাছে ক্যালকুলেটর আছে, শুক্রিয়া চটপট করো, যদি দেখি যে 24 ঘন্টাতে আমার পাপের ওজন আছে 20 গ্রাম, মানে বেশি তো বটে, আমি আরো ছোট করে দিচ্ছি, 20 গ্রাম, তাহলে 30 দিনে কত হবে? কত হবে? 30 দিনে ইন্টু 20 গ্রাম, 600 গ্রাম। এক বছরে কত হবে? 7 কিলো 200, 7 কেজি 200, 7 কেজি 200। কত দিনে? 1 ইয়ারে, এক বছরে। তাহলে আমার 45 বছরে ঈশ্বরের বিরুদ্ধে আমি বিরুদ্ধাচরণ অন্যায় করে এসেছি, মাত্র 20 গ্রাম, বেশি না, আমি একটু সাধারণ ভাবে আসছি। তাহলে ওজন কত হবে? ওয়েটটা কত হবে 45 বছরে? 45 বছরে করো, তাড়াতাড়ি করো, ক্যালকুলেটর দিয়ে করো। প্রায় 300 কিলো ধান। কত হচ্ছে? 300 কেজি পাপের ওজন হয়ে গেছে আমার। কোথায় যাব, কি করব?
কে বলবে? ক্যালেন্ডারে কিন্তু একটা ছোট্ট লেখা থাকে, প্রতি বছর দেখছি ওখানে গুড ফ্রাইডে। ওর মানেই বুঝি না। পাপের জন্য হর বাড়িতে আছে ক্যালেন্ডার, কার বাড়ি নেই ক্যালেন্ডার? সব বাড়িতে আছে। পাপের জন্য অনুতাপ করতে হবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। ইয়েস, একটু পারে, খুব ভালো কথা। তো এই জন্য আজকের দিনে আমরা এখানে যারা এসেছি, এই যতজন এসেছি সমস্ত ঈশ্বরের পরিবারের লোক। আপনার কতটা ফিলিংস আছে আমি জানি না, কিন্তু আপনার ঈশ্বরের পরিবারের লোক। যারা এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে আসেনি, তারা ঈশ্বরের পরিবার এখনো হতে পারেনি। তা এই কিন্তু আমার মতো 300 কেজি পাপ নিয়ে আমরা চলেছি। তাহলে নীলকুড়িয়ায় কত লোক আছে, কত অন্যান্য গ্রামে আছে, সংখ্যা হিসাব করলে অনেক হয়ে যাবে। তাহলে হরির ওজন, পাপের ওজন কিন্তু এখন 300 কেজি। কি করব, এই পাপটাকে কিভাবে উদ্ধার করব? তাই একটি ঈশ্বর এই ব্যবস্থা করতে করতে দেখা গেল মানুষ এতই চলেছে পাপে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো রাস্তা নেই ফিরিয়ে আনার। যা প্র্যাকটিক্যাল যদি দেখা যায়, দিবাকর মণ্ডলের বাড়ি এখানে বহু লোক রয়েছে, কিন্তু ওই লেখাটার মানে ফিলিংস করছে না। আচ্ছা, আমরা তো জানি আমাদের দেশে যারা বিশেষ বিশেষ লোক যারা মারা গেছে বা বিভিন্ন ভাবে, যেমন ইন্দিরা গান্ধীকে তাকে গুলি করে মারা হয়েছে, মানবান গান্ধীকে গুলি করে মারা হয়েছে, এরকম বহু ন্যাশনাল লোককে হত্যা করা হয়েছে। তাদের দিনকে কিন্তু কি বলা হয় না, বলা হয়নি, ইভিন হবেও না। কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যিশাই ও ভাববাদী জায়গাটা 53 অধ্যায়, যে তার এমন আকার ছিল না যে আমরা কি চোখে দেখি, মানে শরীরে কিছু নেই। আর আমার 300 কেজি ওজনটা হালকা করবে, এই ফিলিংসটা কিন্তু আমাদের কিছু এই ছোট্ট লেখাটার মানে বুঝতে পারছি না। ঠিক তদ্রূপ ভাবে যিশাই ও ভাববাদীর যে ওই বইটা 66টা অধ্যায়ে, 66 অধ্যায়ের বইটা কতটা চড়া, মানে খুব ছোট বই। 66টা অধ্যায়ে ওই বইটা যিশাই ও ভাববাদী আমি দেখছিলাম, পড়ছিলাম পরে, দেখছি যে যীশু খ্রিস্টের 680 থেকে 750, মানে দেখছিলাম 70 বছর লেগেছে এই ঘটনাটা লিখতে। যিশাই ও ভাববাদী লিখেছে যে এরকম একটা ঘটনা ঘটবে, যিশু আসবে, এইভাবে এইভাবে আসবে। আমরা যিশাই ও ভাববাদীর 7 অধ্যায় 14 পদ কে খুলি একজন। আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তার নাম রাখা যাবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। কত জানেন, আজকের আমরা এই এই গুড ফ্রাইডে পালন করছি কত বছর? 2000, মানে 2000 বছর, আর বাকিটা 26 বছর। তাহলে 2026 বছর আগে, এই ওর থেকে আরো আঙ্কেল বলছিল 750 বছর আগে এই যিশাই ও ভাববাদী 70 বছর ধরে এই বইটা লিখেছে। কম ঘটনা নয়। কি ঘটনা না, এমন একজন আসছে, তিনি আমাদের এই হরির 300 কেজি পাপ উদ্ধার করবে। এরকম সমগ্র পৃথিবীতে পৃথিবী নিবাসী লোকের জন্য এই গুড ফ্রাইডে যে একটা কথা, শুভ শুক্রবার বা পূর্ণ শুক্রবার, তাহলে আমরা এই লেখাটার পূর্ণাঙ্গ অর্থটা
বুঝে উঠতে পারছি না। আমাদের গ্রামে অনেক লোক আছে কি না, সমস্ত পৃথিবীর মানুষের এই পাপের বোঝাটা হালকি করতে আসছে একজন মানুষ। আরো ঘটনা কি হয়েছে ওইখানে আমরা আরেকটু দেখে নিই। তিনি তো লিখে চলে গেছেন। একজন মানুষ কত বছর বাঁচে? ঈশ্বর ভাগবতী কত বছর বাঁচে? মানে একটা সাধারণ আইডিয়া যে একজন মানুষ 100 বছর 150 বছর আরো বেশি দিন পেছন দিকে হয়তো আরো বেশি বেঁচেছে, কিন্তু তারপর তো মারা গেছে ভগবতী, ঈশ্বর ভগবতী। এত বছর পরে এই যে ঘটনাটা যা লিখে গেল তা ঘটে গেল, সে কথাটা কিন্তু এলোমেলো কথা নয়। যা বলেছে প্রত্যেকটা নিখুঁত ভাবে হয়েছে। এখন ওখানে লেখা আছে এক কন্যা গর্ভবতী হইবে, আর কি আছে পুত্র প্রসব করবে। এইখানে দেখা যাচ্ছে যে এখন আমরা দেখছি যে স্ত্রী এবং পুরুষের সমন্বয়ে তাহলে সন্তান জন্মাবে, নালে হবে না। কি হবে? হবে না। ঠিক তাই আমরা ঈশায় ভাববাদীর ওই লেখাটা এখানে মথি লিখিত সুসমাচার 1 অধ্যায়ে আমরা একটু খুলি। 1 অধ্যায় 18 পদ থেকে 21 পদ পর্যন্ত পড়ি। আমি পড়বো? আমি পড়ছি। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, এই রূপে ছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে। বিষয় ভাববাদী কিন্তু ওখানে লিখেছে, আর এখানে বাস্তব মিলন হচ্ছে। আর করি পবিত্র আত্মা হইতে আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে তাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে তিনি গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। এরকম ঘটনা দেখুন, যে লোক আপনার আমার পাপ ধুয়ে মুছে নিয়ে চলে যাওয়ার জন্য আসছে, সেখানে এরকম একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা যোসেফ কিন্তু লুকিয়ে পালিয়ে যাওয়ার কি চেষ্টা করছে, যাতে আমার মান সম্মানটা সব নষ্ট হয়ে যায়। তারপরে আর একটু পড়ে নিই। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়া কইলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না। আপনাদেরকেও এখন কিন্তু যদিও রক্ত মাংসের শরীর আপনারা আছেন, ঈশ্বর আপনাকে এরকম ভাবে অনেক কিছু দেখাতে পারে, অনেক কিছু জানাতে পারে। এটা শিওর, একদম শিওর, কেউ বললেন কিছু জানাবেন। এই জন্য আর তারপরে পড়ছি, করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছেন তা পবিত্র আত্মা হইতে জন্ম হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবেন, কারণ তিনি আপন প্রজাদিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। ঈশায় ভাববাদী অত বছর আগে এই ঘটনাটা লিখে গেছে না। আমাদের পাপ এই গুড ফ্রাইডে মানে যে আমাদের পাপ পরিষ্কার করবে। তা আমাদের এরকম মানুষের মনে হয় না আছে এই কথাটার মানে কি আছে? প্রত্যেকটা বাড়িতে ক্যালেন্ডার আছে, এবং দেখেছি আমি অনেক সময় খুলে দেখেছি ওই লেখাটা বাংলায় লেখা আছে। গুড ফ্রাইডে অনেক ইংরেজি ক্যালেন্ডারতেও দেখছি বাংলায় লেখা আছে গুড ফ্রাইডে। যেহেতু এটা আমাদের বেঙ্গলি, তো বাংলা একটা থাকতে পারে, অন্যান্য স্টেটে তো হতেই অন্য ভাষাতে। তো এই জন্য এই কথাটা এখন আমাদের কাছে যারা নূতন আছি বা যারা কম বেশি অল্প সময়ের দীক্ষার মধ্যে আছি, এই কথাটা
যদি সমগ্র পৃথিবীর পাপের জন্য যিশু এসে আমাদের জন্য মরে, তাহলে কি ভালো হতে পারে না? কি যে কারণে ওইখানে গুড় লেখা আছে। 34 পদ। আচ্ছা, আমরা একটু 32 থেকে পড়লে খুব ভালো হয়। পড়বো? আচ্ছা, সকালে পাইনি। পড়ি? আচ্ছা, আমি পড়ছি। এই মাইক্রোফোন আছে। আরো দুইজন লোক এই দুই দুষ্কর্মচারী হত হইবার জন্য তার সঙ্গে নিত হইল। পরে মাথার কুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে পুষে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে, অন্যজনকে তাহার বাম পাশে। তখন যিশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহারা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিমাট করিল। এখন আমরা দেখছিলাম যে যখন সমগ্র শরীরের আর কোনো কিছু নেই, সেই অবস্থাতেও আমাদের মতো মানুষদের জন্য তিনি চিন্তা করে তখনও কিন্তু বলছে যে হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো, কারণ ইহারা যা করছে এরা জানে না। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন।